আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি যে ভিডিওটি বানাতে যাচ্ছি এটি ভিডিও এডিটিংয়ের উপর। তো আসুন আমরা ভিডিও এডিটিংয়ের ব্যাপারে কিছু কথা বলি এবং আপনাদের সামনে আমি একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল প্রেজেন্ট করছি। আমরা যারা ইউটিউবার, ছোট অথবা বড় যেমনই হই, আমরা আমাদের ভিডিওগুলো এডিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি। আমরা কেউ ক্যামটেসিয়া ইউজ করি, কেউ ফিল্মোরা ইউজ করি, আবার আমাদের ভিতর অনেকেই আছেন যারা খুব ভালো গ্রাফিক্সের কাজ জানেন, তারা অ্যাডোব আফটার ইফেক্ট দিয়ে কাজ করেন। তো আজকে আমি আপনাদের যে এডিটিং সিস্টেমটি দেখাবো সেটি ক্যামটেসিয়া দিয়ে। তো আসুন প্রথমে আমরা আমাদের ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করি। তো দেখুন এখানে আমাদের ক্যামটেসিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে মিডিয়াটি অর্থাৎ আমাদের যে ভয়েস রেকর্ডিং বলুন অথবা যে ভিডিও অথবা ইমেজ যাই আপনার থাকুক, আপনি যেটা দিয়ে ভিডিও বানাতে চান সেই জিনিসগুলো আপনার এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখন ইম্পোর্ট অপশানে যাই, ইম্পোর্ট মিডিয়া। তো এখান থেকে আমি আমার যেখানে আমার ফাইলটি আছে, যেমন ধরুন আমার এখানে নিজের কিছু রেকর্ড করা ফাইল আছে, যে ফাইলগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করছি। তো সেই রেকর্ডিং ফাইলটি এখানে আমি ইম্পোর্ট করলাম। এটি একটি ভিডিও ফরম্যাটেই আছে, কিন্তু এটা পরবর্তীতে আমি শুধু অডিওটাই রাখবো। যাই হোক, সেটা আমি পরেই দেখাই। তো এখন আমরা যেটা করব, এর সাথে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের, সেই জিনিসগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। সাপোজ আমাদের কিছু ইমেজ দরকার, সেই ইমেজগুলো আমি ইম্পোর্ট করব। তো এখান থেকে ধরুন আমি কিছু ইমেজ ইম্পোর্ট করছি। ব্যাস, আমার ইমেজ ফাইলগুলো চলে আসলো। তো এরপর আমার চ্যানেলের জন্য আমার একটি নিজস্ব ইন্ট্রো তৈরি করা আছে। তো আমি আমার সেই ইন্ট্রো ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। তো এখানে এই দুটি ইন্ট্রো আমার আছে, দুটি ইন্ট্রো আমি ইম্পোর্ট করছি। এই যে দেখুন এখানে চলে আসছে। এবং এরপরে আমার একটি ইমেজ, কি পিএনজি ফাইলের ইমেজ আমি এখানে ইম্পোর্ট করব। ব্যাস। তো আসুন এবার আপনাদের আমি দেখাই এই কাজটি। তো এখন আমার যে মেইন র ফাইলটি ছিল, যেটা কিনা আমার রেকর্ডিং ফাইল ছিল, সেই ফাইলটি আমি এখানে ড্র্যাগ করব। এখান থেকে আমি একটু জুম কমিয়ে নেই। তো এখন এই কার্সারটি আমি এখানে টেনে আপনাদের দেখাচ্ছি এটাই কি আছে। তো এই যে রেকর্ডিংটা, এটা আমি করেছিলাম একটা নিউজ পেপার থেকে, যেখান থেকে আমি একটা নিউজ কালেক্ট করেছিলাম ভিডিও বানানোর জন্য। তো সেটাই এখানে, সেই ভিডিওটাই এখানে আছে এবং ব্যাকগ্রাউন্ডে এর অডিওটি আছে। তো এখন আমার যেটা প্রয়োজন, শুধু অডিওটাই প্রয়োজন, ভিডিওটা আমার প্রয়োজন নেই। তো এখন আমি এই ফাইলটার উপর রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করে এখানে দেখুন সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। তো এই সেপারেট ভিডিও অ্যান্ড অডিওতে ক্লিক করব। এখন দেখুন দুইটি ফাইল আলাদা হয়ে গেল। উপর একটি এখন যে ফাইল আছে এটা অডিও এবং নিচেরটা ভিডিও। তো আমি ভিডিওটা ডিলিট করে দেব। এই যে দেখুন অপশনে ডিলিট, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এই ফাইলটা আমি নিচে টেনে আনি, কারণ এখানে ট্র্যাক লিস্ট আছে, আমার 3টা ট্র্যাক দরকার। আপাতত দুটো আছে, দুটো দিয়ে আমি কাজ দেখাচ্ছি আপনাদের। তো ধরুন আপনি এই যে রেকর্ডিংটি করলেন, এই রেকর্ডিংয়ের ভিতরে কোনো একটা জায়গায় আপনার কোনো মিস্টেক হয়ে গেছে, যে জায়গাটুকু আপনি বাদ দিতে চান। তো আপনি প্রথমত যেটা করবেন, রেকর্ডিং করার সময় মিস্টেক অংশটা আপনি ওখানে কিছুক্ষণ সাইলেন্ট থাকবেন। তাতে করে এখানে দেখুন এই যে এই অংশটি ফাঁকা দেখাচ্ছে, তার মানে এখানে সাউন্ড নেই। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার এই অংশ থেকে কোনো একটা মিস্টেক হয়েছিল, এবং সেটার থেকে আপনি এটা প্লে করবেন। প্লে করে দেখবেন যে কত দূর সেটা আছে, এবং যত দূর থাকবে তত দূর আপনি যাবেন। তবে প্রথম অংশটা আপনার এটাকে ক্লিক করে
এই যে অপশনটি দেখছেন স্প্লিটে ক্লিক করতে হবে। তো আবারও আপনার এটিকে মার্ক করতে হবে। মার্ক করে আপনি যে পর্যন্ত চান সে পর্যন্ত প্লে করে যে সেখানেই, সাপোজ আমি যে প্লে করছি, তো আমার এখানে সমস্যা, আমি এখানে পজ করে দেব। পজ করে দিয়ে এই অংশটি আমি স্প্লিটে যাব। এখন দেখুন এই সমস্যা জড়িত যে অংশটুকু ছিল সেটুকুই শুধু স্প্লিট হয়ে গেছে। তো এখন আমি এই অংশটাকে ডিলিট করে দেব। এই যে দেখুন ডিলিট করে দিলাম এবং এটাকে আমি টেনে এটার সাথেই মিশিয়ে দিব যেন কোনো গ্যাপ না থাকে। তো ব্যাস এভাবে হয়ে গেল। তো এখন আমরা যে জিনিসটা করব, আমাদের এই যে সাউন্ডগুলো দেখুন, সাউন্ডগুলো অনেকটা আপ ডাউন আছে, কিন্তু আপনার ভিডিওর ক্ষেত্রে সাউন্ডটা একটা লেভেল থাকা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এখন আপনি এই পুরোটাকে মার্ক করে এই যে অডিও অপশানে চলে যাবেন। এখন অডিও অপশন থেকে আপনি ইনেবল নয়েজ রিমুভাল, এটিতে আপনি ক্লিক করবেন, ইনেবল করবেন। এতে করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েসে যদি কোনো রকম নয়েজ থাকে সেই নয়েজগুলো দূর হয়ে যাবে। এরপর আপনি ইনেবল ভলিউম লেভেলিং, এটাই ক্লিক করবেন। দেখুন ভলিউমটা পুরো একটা লেভেলে চলে আসছে। তো এরপর আপনি ইচ্ছা করলে ভলিউম কমাতে পারেন, অথবা যে এটাকে আপনি টেনে বাড়াতে পারেন ভলিউম। তো বাড়ানোর পরে এটি আপনি বুঝতেই পারছেন যে ভলিউমটা আপ হয়ে গেছে, এখন আগের থেকে সাউন্ডটা বেশি হবে। ব্যাস এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইউটিউবে ভিডিও বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের চ্যানেলের নিজস্ব এক বা একাধিক ইন্ট্রো আমাদের তৈরি করে রাখতে হবে, যে ইন্ট্রোগুলো কিনা আমরা আমাদের ভিডিওর শুরুতে অথবা শুরুতে এবং শেষে দুই জায়গাতেই ইউজ করতে পারি। কারণ একটা চ্যানেল তখন প্রতিষ্ঠিত হয় যখন তার নিজস্ব লোগো, নিজস্ব ইন্ট্রো থাকে। তো আমি আমার দুটো ইন্ট্রো বানিয়ে নিয়েছি। তো এটা আমার ফার্স্ট ইন্ট্রো, এটা ধরুন আমি ভিডিওর প্রথম অংশে দিয়ে দিলাম। এবার আমি এই জিনিসটা মার্ক করে এটাকে টেনে যে গ্যাপটা পূরণ করে দিলাম। তো এবার আমি আমার যে সেকেন্ড ইন্ট্রোটা আছে এটা আমি লাস্টে দিয়ে দিলাম, এখানেও আমি কোনো গ্যাপ রাখলাম না। ব্যাস আমার অডিওর কাজটি শেষ হলো এবং আমার ইন্ট্রোটি দেওয়া হলো। এখন আমরা যে কাজটা করব, আমাদের ইমেজগুলো দিয়ে আমরা স্লাইড শো তৈরি করব। তো দেখুন এখানে যে ইমেজগুলো আছে এখান থেকে সাপোজ আমি এই কয়টা ইমেজ নিয়েই কাজ করি। তো এই ইমেজগুলো আমি মার্ক করলাম, মার্ক করে এখন এখানে আমি ড্র্যাগ করব। তো এই যে এই অংশটা আমি এর প্রথম থেকে মিশিয়ে দিচ্ছি। দেখুন যখন এর ফার্স্টে আমি চলে আসছি তখন এখানে একটা হলুদ একটা মার্ক হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা স্টার্টিং পয়েন্টে চলে আসছে। কিন্তু এটা দেখুন ভিডিওটা আপনার যতখানি হবে এই ইমেজগুলো তার থেকেও অর্ধেক জায়গা নিয়ে আছে। এখন আপনার যে কাজটা করতে হবে, এই ইমেজগুলো এই ফুল সাইজ করে দিতে হবে যেন ভিডিও শেষ পর্যন্ত যায়। শেষ পর্যন্ত বলতে আপনার ইন্ট্রোতে যাবে না, ইন্ট্রোর আগ পর্যন্ত, ইন্ট্রো শুরু হওয়ার পর থেকে লাস্টের ইন্ট্রোর আগ পর্যন্ত যাবে। তো তার জন্য আপনার কী করতে হবে, আপনি প্রত্যেকটা এভাবে টেনে টেনেও বড়ো ছোটো করতে পারেন, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ কাজ, যার জন্য আমরা সেই আগের পজিশনেই নিয়ে দেখাচ্ছি। এখন এই পুরোটা আপনি মার্ক করলেন, ব্যাস মার্ক করা হয়ে গেল। এখন রাইট সাইড ক্লিক করে ডিউরেশনে এখানে 5 দেওয়া আছে, তো আমরা এখানে 6, 7, 8, 9 দিয়ে দেখি কত দূর যায়। দেখুন প্রায় কাছে চলে আসছে। তো আরও একটু বাড়িয়ে দিই, এটা আমরা 9.5 করে দেখি কি হয়। একটু বেড়ে গেছে, একটু আমরা হাত দিয়েই অ্যাডজাস্ট করে দিই। এই যে দেখুন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওগুলো দেখুন, আমাদের স্ক্রিন সাইজ এখান থেকে নিতে হবে, এখান থেকে 1280x720, যেটা কিনা আপনার ইউটিউবের 720p এইচডি। তো আমরা সেই স্ক্রিন সাইজটি এখানে নিব, এটা ওকে করব। এবং এই ইমেজগুলো দেখুন স্ক্রিন সাইজের থেকে অনেক ছোট হয়ে গেছে, যার কারণে এই ইমেজগুলো আমাদের একটু টেনে হিচড়ে বড় করতে হবে। তো আমরা ফার্স্ট ইমেজটার উপর ডবল ক্লিক করি। এই ইমেজটা দেখুন ফুল স্ক্রিন আছে। এই ইমেজের উপর আমি ক্লিক করলে এর চারপাশ যদি হলুদ দেখায় তাহলে বুঝবেন যে না এটা ফুল স্ক্রিন আছে। তো এরপর সেকেন্ডটায় যাই, দেখুন এটা অনেক ছোট, এটা আমরা এখন এখানে ড্র্যাগ করব, একটা কর্নারে নিয়ে আমরা এটাকে টেনে বড় করব। তো দেখুন এই যে এটি এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এরপর পরের ইমেজটায় যাই, এটা ফুল স্ক্রিন ছিল, এটা একটু ছোট ছিল, এটাকে ফুল স্ক্রিন করতে হবে। কারণ আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইমেজ ফুল স্ক্রিন না হলে সেক্ষেত্রে আপনার যে ভিডিওটি এটিতে আর্নিং হবে না। এটা ফুল স্ক্রিন আছে, এটা একটু ছোট আছে, এটাকে আমরা ফুল স্ক্রিন করি। ব্যাস এবার সাইড থেকে টান দিই।
ছবির বিকৃতি হোক সেটা সমস্যা নেই, কিন্তু ইমেজ ফুল স্ক্রিন হতে হবে। তো যে ইমেজগুলি এমন সাইজের হবে যে আপনার সাইড থেকে অনেকটা অংশ বাকি থেকে যায়, এই ইমেজগুলো আপনি বাদও দিয়ে দিতে পারেন, অথবা আপনি ফটোশপ থেকে ইমেজগুলো এডিট করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি অন্যান্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা যে কোনো ইমেজ আপনি পিছনে দিয়ে পুরো ইমেজটাকে আপনি 1280x720 এই পিক্সেলে তৈরি করে নিয়ে আসবেন। তো আপাতত যেহেতু আমার তৈরি করার নেই, তাই আমি এটাকেই একটু টেনে হিসেবে দেখাচ্ছি, কারণ এই লম্বা ছবিগুলো যদি আপনি দুই সাইড থেকে এভাবে টেনে বড় করেন সেক্ষেত্রে ছবিগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আমি এটাকে দেখাচ্ছি। ব্যাস দেখুন, আমাদের ইমেজগুলো প্রত্যেকটি এখন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন এই যে অপশনটি দেখছেন ট্রানজিশন, এখান থেকে আমাদের কিছু ইফেক্ট নিয়ে আসতে হবে। ইফেক্টগুলো আপনাকে আমি দেখাচ্ছি। যেমন ধরুন, এটাকে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে যে এটার ফার্স্টে দিয়ে দিলাম। তো ফার্স্টে দেওয়ার ক্ষেত্রে এটা এই ভিডিওটার পরে এই ইফেক্টটা চলে আসবে। তো তারপরে এইখানে যেটা আছে এটার একটা দিয়ে দিই, তাহলে দেখুন দুই সাইডে দুইটা ইফেক্ট শো করতেছে। তো এরপরে প্রত্যেকটা ইফেক্টই আমরা এভাবে ড্র্যাগ করে করে এই জায়গাগুলোতে দেই। দেওয়ার ফলে কি হচ্ছে সেটা আপনাদের আমি একটু দেখিয়ে নিই। দেখুন স্লাইড শোগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো আপনারা দেখুন। এই স্টাইলগুলোর জন্যই এই ইফেক্টগুলো দেওয়া। তো আপনার প্রত্যেকটা ইমেজের মাঝে মাঝে আপনি এক একটা ইফেক্ট দিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটার ভিতরে এক একটা করে ইফেক্ট দিয়ে তারপর আপনি এটা কমপ্লিট করবেন। তো ব্যাস, এরপর আমরা এখানে আরেকটা ট্র্যাক নিই, কারণ আমাদের আরও একটি কাজ রয়ে গেছে, আমাদের চ্যানেলের লোগোটা ইউজ করা। তো এই যে দেখুন, এটা আমার চ্যানেলের লোগো। এটাকে আমি নিজের মতো করে একটা পিএনজি ফাইল তৈরি করে রেখেছি, যেখানে কিনা লোগো আছে এবং অন্যান্য সাথে যা আছে দেখাচ্ছি। তো এটাকে আমরা ড্র্যাগ করে এর ফার্স্ট অংশে নিয়ে আসব এবং এটাকে লাস্ট, অর্থাৎ পুরো ভিডিও জুড়েই আমার এই জিনিসটি থাকবে, ইন্ট্রো ছাড়া। কারণ ইন্ট্রোটা যেমন আছে শুধু তেমনই থাকবে, ইন্ট্রোর সাথে কোনো কিছুই যাবে না। তো এখন দেখুন, এই যে আমরা এর ভিতর যখন টানছি তখন স্টাইলটা ঠিক কেমন আসছে। এখানে আমার চ্যানেলের লোগোটি আছে এবং এখানে আমার যে শর্ট ইউআরএলটা আছে এবং ব্যাকগ্রাউন্ডে ঝাপসা করে আমার চ্যানেলের নামটি দেওয়া আছে, যাতে করে আমার ভিডিওটি অন্য কেউ যেন ইউজ করতে না পারে। অনেকেই আছে ভিডিও ডাউনলোড করে সেটাকে কেটে ছেটে এডিট করে ইউজ করার চেষ্টা করে, কিন্তু পিছনে যদি এমন কোনো শ্যাডো দেওয়া থাকে সেক্ষেত্রে সে এটা করতে পারবে না, কারণ তাতে করে তাকে আপনি সহজে কপিরাইট দিতে পারবেন। তো ব্যাস, এই আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও সাজানো হলো। তো এখন আপনার যেটা করতে হবে, আপনি এই ফাইলটাকে সেভ করে রাখতে পারেন। এখানে দেখুন সেভ প্রজেক্ট অ্যাজ দিয়ে আপনি যে কোনো একটা জায়গায়, সাপোজ ডেস্কটপে আপনি যে কোনো একটা নাম দিয়ে আমি এমওভি দিয়ে রাখলাম। তো এটাকে সেভ করে রাখলেন, ওকে। তো এই সেভটা আমি কেন করছি, কারণ আপনি যখন এই পুরো জিনিসটা সেট করলেন এতক্ষণ বসে, তো কোনো কারণে এটি নষ্ট হয়ে গেল, অথবা আপনার সফটওয়্যারটি ক্র্যাশ করলো, অথবা আপনি ভিডিওটি যখন সেভ হচ্ছে, সেভ হওয়ার সময় লোডশেডিং হয়ে গেল, তখন আপনার এই পুরো জিনিসটা আবার নতুন করে সাজাতে হবে। যার জন্য আমি একটি ফাইল এখানে সেভ করে রাখছি, যেটা কিনা আপনি যে কোনো সময় সরাসরি ওপেন করলেই এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো ব্যাস, আমার সে কাজটি করা শেষ হলো। এখন দেখুন, এই যে প্রডিউস অ্যান্ড শেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আমার সাইজটি নিতে হবে, যেমন MP4 up to 720p।
720p নেওয়া হলো। এখানে আমি নেক্সট করব। নেক্সট করে এখানে আমার নামটা চেঞ্জ করে দিতে পারি, এখানে যা আছে এটা রাখতে পারি অথবা চেঞ্জ করে দিতে পারি। এরপর ফোল্ডার, কোন ফোল্ডারে আমি দিতে চাই সেটি এখান থেকে আমি মার্ক করে নিব। যাই হোক আমার ডেস্কটপ দেওয়া আছে। তো এরপর আপনি ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে দেখুন এই যে আপনার রেন্ডারিং চলে আসছে। এখন আপনার এই ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে। তো এটা যখন 100% হয়ে যাবে তখন একটা ফিনিশ অপশন আসবে। ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন ভিডিওটি তৈরি হওয়ার পর ফিনিশ দেওয়ার পরে ব্যাস আপনার কাজটি শেষ হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার পর এই ভিডিওর জন্য একটি সুন্দর দেখে থাম্বনেল তৈরি করতে হবে নিজের থেকে, যেটা কিনা আপনার চ্যানেলে যে ভিডিওটি আপলোড করবেন সেটির ফ্রন্টেই যে ইমেজটা থাকে সেটাই শো করবে। তো সেটা আপনি নিজের মতো করে ফটোশপে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এডিট করে যে যে জিনিস লেখার দরকার সেটার উপর লিখে তারপর আপনি সে থাম্বনেলটি তৈরি করে তারপর আপনার ভিডিওটি আপলোড করবেন। তো আজকে আমি আপনাদের যে জিনিসগুলি দেখালাম ঠিক এভাবেই ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। আমার যে কোনো রেকর্ডেড বলতে আর কি ভিডিও যেগুলো আমরা ক্যামেরা দিয়ে করে থাকি, অথবা আমরা এই যে স্লাইড শো যেগুলো তৈরি করছি এই ধরনের যেগুলো আমরা করে থাকি, এর প্রত্যেকটাই ঠিক এই স্টেপগুলো ফলো করলে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওতে যে কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।